ইকবাল বলেছে এটা একটা ইলেকশন না সিলেকশন, সেটার বিরুদ্ধে অনেকে মন্তব্য করেছে। তামিম ইকবাল একটা দলকে সমর্থন করে দেখে তামিম ইকবালের উপরে অনেকে চড়াও হয়েছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, গতবারের যে বিসিবি সভাপতি ছিল ফারুক আহমেদ, সেও কিন্তু এবার সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। তাকে কি আটকানো গিয়েছে? কিংবা এমন বিতর্কিত অনেক ব্যক্তি বর্তমান ক্রিকেট বোর্ডে রয়েছেন, যাদের সাথে ক্রিকেটের সংশ্লিষ্টতা খুব একটা নাই। আমি উদাহরণ দিতে চাই আসিফ আকবর, আহ, যিনি বাংলাদেশের একজন স্বনামধন্য গায়ক, তার ক্রিকেটের প্রতি তার অবদান কি? নাকি কুমিল্লার মানুষ হওয়াতে আহ, আহ, প্রাক্তন যে উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা ছিল, সেই পরিচিত হওয়াতে বা বড় ভাই হিসেবে তাকে ক্রিকেট বোর্ডে দেওয়া হয়েছে, কিংবা ক্রিকেট বোর্ডের এমন বিতর্কিত ডিরেক্টর রয়েছেন যার সাথে প্রাক্তন ক্রীড়া উপদেষ্টার সম্পৃক্ততা রয়েছে। শুধু তাই না, এই বিসিবির যে সকল দুর্নীতি হয়েছিল, তার কি কোনো প্রকার তদন্ত হয়েছে? তাদের কি বিচারের আওতায় আনা হয়েছে? এছাড়াও ক্রীড়া উপদেষ্টার যে প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ আকবর, আসিফ যে টিএস ছিল, যে কিনা টি স্পোর্টস এর সাংবাদিক ছিল, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার কি কোনো তদন্ত হয়েছে বা তার কি কোনো বিচার হয়েছে? তাকে এখনো টি স্পোর্টস এর সাংবাদিক হিসেবে দেখা যাচ্ছে। সুতরাং এই ক্রিকেট বোর্ড একটা বিতর্কিত ক্রিকেট বোর্ড। আপনারা ভেবে দেখুন, বাংলাদেশের ক্রিকেটাররা কি কেউ বলেছে যে তারা ভারতে গিয়ে খেলতে চায় বা তারা তারা এই ওয়ার্ল্ড কাপটা বয়কট করতে চায় না? তাহলে কেন একটা হঠাৎ করে বিতর্কিত মন্তব্য এনে পুরো ক্রিকেটটাকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন? এই যে বিপিএল তারা বয়কট করলো, অবশ্যই তাদের রাইট আছে। আপনারা একটা চিন্তা করে ভেবেচিন্তে দেখুন, এত বছর ক্রিকেট খেলার পরও আপনি তাদের উপর আঙ্গুল তুলবেন। এটা আপনার প্রফেশনালিজমের দিক থেকেও এটা আপনার কাছে খারাপ লাগবেই। অবশ্যই খারাপ লাগবে। এবং আমি ক্রিকেটারদের দাবির সাথে একমত। বিসিবি তে যে সকল বিতর্কিত বোর্ড ডিরেক্টররা আছেন, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। খেলার জায়গায় নিয়ে আসতে হবে। খেলার মধ্যে রাজনীতিতে ঢুকে